হায়দ্রাবাদ দুরন্ত ব্যাটিং এর সুবাদে রাজস্থানকে 44 রানে হারিয়ে দিল নিজেদের হোম গ্রাউন্ডে। তো এই বছরে আইপিএল এর সব থেকে ডেঞ্জারাস ব্যাটিং লাইন আপ হায়দ্রাবাদের। কেন সেটা তারা আজকে আরো একবার প্রমাণ করে দিল। নিজেদের প্রথম ম্যাচেই তারা প্রথমে ব্যাটিং করে 286 রান করে, মানে গতবার তাদের রেকর্ড ছিল 287। এই বছরে প্রথম ম্যাচেই তারা করে দিয়েছে 286। দেখে তো মনে হচ্ছিল যে ক্লাসেন যদি আউট না হতো রানটা 300 অব্দি চলে যেত। তো যদি কোনো টিম যদি এই বছর 300 করতে পারে সেটা অতি অবশ্যই হায়দ্রাবাদ, কারণ তাদের ব্যাটিং লাইন আপ দেখুন, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, দেন ঈশান কিষান, দেন নীতিশ কুমার রেড্ডি, দেন ক্লাসেন। টপ 5 হচ্ছে এরকম ব্যাটসম্যান যাদের প্রতি জনে স্ট্রাইক রেট 200-র বেশি থাকে সচরাচর। এবং আজকে ঈশান কিষান যে ইনিংসটি খেলেছেন, সেঞ্চুরি করেছেন, নিজের আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। তিনি যেন কার্যত বিসিসিআইকে এটা বোঝাতে চাইলেন যে তিনি এখনো কতটা ভালো ক্রিকেট খেলতে পারেন এবং তাকে বিসিসিআই দল থেকে সরিয়ে ভুল করেছে। নিজেকে আরো একবার প্রমাণ করার চেষ্টা তার মধ্যে ছিল এবং তিনি নিজেকে প্রমাণ করেছেন, আজকে দুরন্ত সেঞ্চুরি করেছেন। তো শুরুতেই রাজস্থান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো প্রথমে ব্যাটিং করে 286 রান করে 6 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ। তো শুরুতেই অভিষেক শর্মা 24 রানে আউট হয়ে গেলে তারপর ট্রাভিস হেড এবং ঈশান কিষান, তারপর ঈশান কিষান নীতিশ, ঈশান কিষান ক্লাসেন, তো পার্টনারশিপ বিল্ড হতে থাকে, যার সুবাদে 286 অব্দি যায় হায়দ্রাবাদ। এখানে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে রাজস্থানের জঘন্য বোলিং, জঘন্য ফিল্ডিং এবং অনভিজ্ঞ ক্যাপ্টেন্সি। ক্যাপ্টেন্সি নিয়ে কিছু বলা যাবে না, কারণ ধ্রুব জুরেল ইয়ং প্লেয়ার, প্রথমবারের জন্য ক্যাপ্টেন্সি করছেন। তো তার থেকে অত প্রোঅ্যাক্টিভ কিছু এক্সপেক্ট করাটা ভুল। তো 286 রানের রেসপেক্টে যখন রাজস্থান ব্যাটিং করতে নামে, শুরুতেই তাদের 3 উইকেট পড়ে যায়। 2 উইকেট নেন সামারজিৎ এবং 1 উইকেট নেন মোহাম্মদ শামি। কিন্তু সেই জায়গাতে 3 উইকেট পড়ে যাওয়ার পর সঞ্জু এবং ধ্রুব জুরেল গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করেন। তারপর যখন সঞ্জু হর্ষল প্যাটেল বলে আউট হয়ে যায় এবং ধ্রুব জুরেল অ্যাডাম স্যাম্পার বলে আউট হয়ে যায়, তখন সমস্ত আশাই শেষ হয়ে যায় রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু সেখানেও হেডম্যান লাস্ট অব্দি থেকে 242 অব্দি টিমকে নিয়ে গেছে। দল হেরে যেত, এটা আমরা সকলেই জানি রাজস্থান হারবে, কিন্তু যে মার্জিনটা সেটা 100 রানের থেকে কমে কমে 44 অব্দি এসেছিল। তার মানে নেট রান রেটে অতটাও কিন্তু কমবে না নেট রান রেট রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে। সেটা খুবই একটি উল্লেখযোগ্য বিষয়, কারণ প্রথম ম্যাচেই যদি অনেকটা রান রেট কমে যেত তাহলে মানসিকভাবে অনেকটা পিছিয়ে পড়তো রাজস্থান। তো রাজস্থান অতি অবশ্যই চাইবে নিজেদের ভুল ত্রুটি, স্পেশালি বোলিংয়ে, ফিল্ডিংয়ে সমস্ত রেকটিফাই করে নেক্সট ম্যাচে আরও ভালোভাবে কামব্যাক করতে। এবং হায়দ্রাবাদ অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে, এবং তাদের পয়েন্ট অফ ভিউ থেকেও যদি কোনো ভুল ত্রুটি তাদের নজরে পড়ে সেগুলোকেও যাতে নেক্সট ম্যাচে তারা রেকটিফাই করতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো সেকেন্ড ম্যাচ যেটা আছে অলরেডি চলছে এখনো, সিএসকে ভার্সেস এমআই, তো সেই ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে ম্যাচ শেষে। তো এখনকার মতো এতটাই।